হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম কালীঘাট চা বাগান হয়ে চূড়ামন টিলা। এটা মূলত পড়েছে শ্রীমঙ্গল সদর উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। খুবই সুন্দর একটা রাবার বাগান। আর এই রাবার বাগানে আসার মূলত উদ্দেশ্য সেটা হচ্ছে এই শীতকালে রাবার বাগানের গাছের পাতাগুলো ঝরে যায়। আপনারা হয়তো অনেকে আমার পায়ে হাঁটার শব্দ পাবেন, কারণ হচ্ছে এখানে অসংখ্য ঝরা পাতা। খুব সুন্দর একটা রাবার বাগান। এখানে আসার বিশেষত্ব হচ্ছে এই পাহাড়টা অনেক উঁচু একটা পাহাড়। দেখুন চারপাশে শুধু রাবার আর রাবার, রাবারের বাগান। খুব সুন্দর একটা রাবার বাগান। তো আমার পাশেই থাকুন। আর এটার আয়তনটা হচ্ছে অনেক বড়, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি এখন রাবার বাগানের আরেকটি অংশে চলে আসলাম। খুব সুন্দর, যেদিকে তাকাবেন শুধু শুকনো পাতা শুকনো পাতা রাবারে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, না দেখালেও না, আর এখান থেকে আসলে রাবার সংগ্রহ করা হয়। দেখুন এখান থেকে রাবারটা সংগ্রহ করা হয়। এ হচ্ছে রাবার। আর এই শীতকালে আসলে রাবার আপনার নেওয়া হয়, রাবার গাছগুলো কাটা হয়। দেখুন এ হচ্ছে রাবারের কোষ। দেখুন খুব সুন্দর একটা জিনিস। আর এই রাবার আসলে বিদেশে রপ্তানি করা বা দেশে বিভিন্ন জায়গায় এটা সেল করা হয়ে থাকে। এখানে এই রাবার দিয়ে আসলে বিভিন্ন ধরনের সোল্ড বা গাড়ির টায়ার এগুলো আসলে তৈরি করা হয়। আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জারের মতন। এখানে আসলে রাবার সংগ্রহ করা হয়। এটা এইভাবে দিয়ে এভাবে লাগিয়ে আসলে রাবারটা সংগ্রহ করতে হয়। আর মূলত হচ্ছে আপনাদের সকালবেলায় আসলে খুব সকালেই রাবার সংগ্রহ করতে হয়, কুয়াশা যখন থাকে। দেখুন আর একটা বিশেষত্ব দেখাই আপনাদেরকে রাবারে। আর এখন যে রাবারটা আসলে গাছ থেকে পড়ছে, এটা আসলে সংগ্রহ করা হবে না, কারণ যখন প্রচুর কুয়াশা থাকে তখন এই রাবার আসলে সংগ্রহ করতে হয়। রাবারের কোষ, এই হচ্ছে রাবারের কোষ। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে অনেক উঁচু একটা পাহাড়। যেদিকে তাকাবেন শুধু রাবার গাছ আর রাবার গাছ। দেখতেই থাকুন। শুকনো পাতার যে একটা শব্দ মর্মর, অনেক সুন্দর লাগছে আসলে। আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে আসলে অনেক বড় একটা রাবার বাগান। দেখুন দূর থেকে আসলে অনেক সুন্দর লাগে। আর এই রাবার বাগানে বিভিন্ন ধরনের বানর বিভিন্ন সময় ঘোরাঘুরি করে, আসলে এখানে আসার পথেও দেখেছি। এখন আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা বাগান। এখন চলুন আমি আরেকটা অংশে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন আসলে কতটা উপরে দাঁড়িয়ে আছি। অনেক, ওই হচ্ছে আরেকটা পাহাড়, ওই যে নিচে যে অংশটা, এটা আসলে একটা গভীর একটা জায়গা। দেখুন চলুন আমরা এখন আরেকটা অংশে যাই। এভাবে আসলে রাবার সংগ্রহ করতে হয়। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর একটা রাবার বাগান। তো আমি আপনাদেরকে বলেছি আমরা রাবার বাগানের আরেকটা অংশে চলে যাব। তো আমরা যাচ্ছি আরেকটা অংশের দিকে। দেখুন এখানে আসলে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগার মতন, দেখুন আপনারা মাটির যে অংশটা বা পায়ে হাঁটার যে জায়গাটা, এই জায়গাতে যে মানে কি পরিমাণ শুকনো পাতা কল্পনার বাইরে। আসলে এই রাবার বাগানগুলোতে এই শীতের সময় এভাবে পাতা পড়ে থাকে। তবে আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আসলে চাইলে সবসময় আসা যায় না, কারণ হচ্ছে শুকনো পাতার কারণে যদি কোনো কারণে এগুলো
মানে অগ্নিকাণ্ড ঘটতে পারে, যার কারণে জনসাধারণের এখানে আসাটা সম্পূর্ণ নিষেধ। তো তারপরে আসলাম শুধু আপনাদের জন্য। দেখুন রাস্তা দেখাই কতটুকু উপরে আসলে রয়েছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চূড়ামন টিলা। আমি আপনাদেরকে আবারও বলে রাখি, এটা হচ্ছে অনেক উঁচু একটা পাহাড়। শ্রীমঙ্গলে যতগুলো পাহাড় আছে তার মধ্যে অন্যতম একটি পাহাড় হচ্ছে এই চূড়ামন টিলা। এইখান থেকে সামনের যে অংশটুকু, হ্যাঁ, এখান থেকে আসলে ওই যে দূরে আরো 2-3টে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলোর পরেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ধরতে গেলে ইন্ডিয়ার কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। তো আপনারা আসলে আমার পেজটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদেরকে আরো ভালো কিছু একটা দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি চূড়ামন টিলা থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।